ম্যাডাম শ্বাস নিন, জোরে জোরে শ্বাস নিন, জোরে জোরে শ্বাস নিন ম্যাডাম, জোরে জোরে শ্বাস নিন ম্যাডাম। ম্যাডাম জোরে জোরে নিঃশ্বাস নেন, জোরে জোরে, হ্যাঁ হ্যাঁ আরো জোরে। ম্যাডাম তেমন কোনো সমস্যা নেই, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি সেইগুলো বাইরে থেকে নিয়ে সেবন করলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার। আমার চেন, ডাক্তার সাহেব আমার চেন কোথায় গেল? চেন? কিসের চেন? ডাক্তার সাহেব আমার গলায় আমার সোনার চেন ছিল, আপনি যখন আমাকে চেক আপ করছিলেন তখনও চেনটা আমার গলায় ছিল, কিন্তু এখন গায়েব হয়ে গেল কিভাবে? ম্যাডাম আমি কিভাবে বলবো? দেখুন আপনি যখন এসেছিলেন তখন আমার চেন ছিল, কিন্তু আপনি যখন চেক আপ করলেন তখন থেকে আমার চেন গায়েব হয়ে গেছে। আরে ম্যাডাম আমি কি করে বলবো আপনার চেন কোথায় হারিয়েছে? আমার মনে হয় আপনার মাথা খারাপ হয়ে গেছে। আরে ডাক্তার সাহেব আপনি তো এখানে আছেন, আর তো কেউ নেই। আপনি কি আমার উপর দোষ দিচ্ছেন? আপনি ভালো করে জানেন আমি কে, আমি একজন ডক্টর। দেখুন ডাক্তার সাহেব আমি আপনাকে দোষ দিচ্ছি না, কিন্তু আমার চেন কোথায় তাড়াতাড়ি বলুন। ম্যাডাম আপনি থামুন, আমি আপনাকে বলছি আপনার চেন কিভাবে চুরি হয়েছে আর কে চুরি করেছে। এই যে এই ড্রাইভার আপনার চেন চুরি করেছে। কি এই 2 পয়সার ড্রাইভার আমার চেন চুরি করেছে? পুলিশ? হ্যাঁ ডাক্তার সাহেব, আপনার নামে অনেক আগে থেকেই আমাদের কাছে অনেক অভিযোগ আসছিল, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না, কিন্তু আজ আমাদের হাতে প্রমাণও আছে আর অপরাধীও আছে। আমি আর আমার টিম মিলে এই প্ল্যানটা করেছিলাম আপনাকে হাতে হাতে ধরার জন্য। আমাদের কাছে ইনফরমেশন ছিল আপনারা আপনাদের এখানে মেয়েদের চিকিৎসা করার সময় তাদের শরীরে থাকা বিভিন্ন সোনার গহনা বিভিন্ন কৌশলে খুলে নেন। আরে আপনার তো লজ্জা হওয়া উচিত, আপনি একজন ডাক্তার আর আপনি কিনা এসব কাজ করেন? আরে ভাই ডাক্তারদেরকেও তো মানুষ আল্লাহ রূপে দেখে, আর আপনি এরকম জঘন্য কাজ করছেন। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমি আগে যদি জানতাম ম্যাডাম একজন পুলিশ অফিসার তাহলে আমি তার সঙ্গে এমন কাজটা ভুলেও করতাম না। ম্যাডাম আপনিও আমাকে ক্ষমা করে দেন, এমন ভুল আমার আর কখনোই হবে না। আসলে আমার টাকার উপর লোভ হয়েছিল, তাই আমি এসব কাজ করে ফেলেছি। আমি আর এমন ভুল কখনোই করব না, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আর স্যার প্লিজ এসব এখানে চেপে যান, না হলে আমার আর আমার ক্যারিয়ারের অনেক ক্ষতি হবে। আমার এত বড় ক্ষতি করবেন না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? আর আপনাকে? আপনি কি জানেন আপনি কত মানুষের ক্ষতি করেছেন? আর কি বললেন আমি পুলিশ অফিসার জানলে আপনি এই কাজটা করতেন না, তার মানে আপনি সাধারণ মানুষের সাথে এসব করতেন, আর আজ ধরা পড়ে গেছেন তাই ক্ষমা চাচ্ছেন? আপনি একজন ডাক্তার হয়ে এমন নিকৃষ্ট কাজ কিভাবে করতে পারেন? আপনার কি লজ্জা করে না? এই তোমার মতো মানুষের কোনো ক্ষমা নেই, তোমার জন্য আছে শাস্তি। তোমাকে তো শাস্তি অবশ্যই পেতে হবে, আর সেটা হলো জেল। চলো তোমাকে প্রথমে থানায় নিয়ে যাই, তারপর তোমাকে জেলে পাঠিয়ে ক্ষমা করে দেবো। আর তুমি নিজের সাথে সাথে তোমার এই ড্রাইভারকেও চুরি করতে শিখিয়েছো। ম্যাডাম আপনি ওনাকে নিয়ে আসুন। আরে চল থানায় চল, তারপর দেখছি তোদের। চল। এই চলুন আমার সাথে চলুন।